হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার সুইটি মামিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাগি পিৎজা। আজকাল তো সব বাচ্চাদেরই পিৎজা ফেভারিট হয়, আর সবসময় বাচ্চারা বায়না করে যে পিৎজা খাবো, কিন্তু সবসময় আমাদের পক্ষে বাইরের থেকে অর্ডার করাটা সম্ভব হয় না। তো বাচ্চাদের মুখে একটু হাসি রাখার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে চাইনিজ দুটো ম্যাগি নিয়েছি। ম্যাগিগুলোকে একটু একটু করে টুকরো করে নেব। আর আমি এখানে দুটো নিয়েছি, তোমরা চাইলে তোমাদের ঘরে যতটা বাচ্চা থাকে সেই হিসাব করেই তোমরা করতে পারো। তো ফার্স্ট আমি ম্যাগিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার জন্য একটু পানি নিয়েছি আর লবণ নিয়েছি। তো 2-3 মিনিট একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এখানে দেখতে পাচ্ছ জল ঝরিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রে নেওয়ার পরে তার মধ্যে আমি দুটো ডিম আমি ভেঙে দেবো। তো এখানে আমি দুটো ডিম ভেঙে দেবো। দুটো ডিম ভেঙে দেওয়ার পরে তারপর আমি দেবো হালকা লবণ দিয়েছি, আর লবণের পরিমাণটা একটু কমই দেবে। তারপরে দিয়েছি একটুখানি ঝালের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়েছি ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলা, দুটো ম্যাগি আমি এখানে দিয়েছি। তো দুটো ম্যাগির মশলা থেকে আমি 1.5 প্যাকেট মশলা আমি এই ম্যাগি পিৎজার মধ্যে ঢেলে দেবো আর একটুখানি রেখে দেবো। তারপরে আমি দেবো 3 থেকে 4 চামচ চিজ দিয়েছি। তো আমি এখানে ক্রিমি চিজটা ইউজ করেছি। তারপর সব উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। একদম ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে মশলা কোথাও দলা না পেকে যায়। তো এটা ভালোভাবে 2 থেকে 4 মিনিট মতো আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এটা তোমরা নিমেষেই বাড়িতে 2-4 মিনিটের মধ্যেই করে নিতে পারবে আর বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবে। তো এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে একটু বাটার একটু ব্রাশ করে নিয়েছি ভালোভাবে খুন্তির সাহায্যে। তারপর আমি ম্যাগি পিৎজার মিশ্রণটি প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। আর যখন এই মিশ্রণটি ঢালবেন তখন একটু গ্যাসের ফ্লেমটা একদম ধিমায় রেখে দিতে হবে, না তো পুড়ে যাবে। তো আমি ধিমায় রেখে বেশ ঢেলে দিয়েছি। ঢালার পরে একটু গোল করে সেভ করে নিয়েছি, আর আমার এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইভাবে এই প্রসেসে হালকা হালকা করে আমি সেঁকে নিয়েছি। তারপর ম্যাগি পিৎজাটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তারপরে ম্যাগি শেপে আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুন্তির সাহায্যে। তোমরা চাইলে ছুরির সাহায্যেও করতে পারো। তো আমার হাতে যেটা ছিল আমি সেটা দিয়েই পিস পিস করে নিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর তারপরে একটু ম্যাগির মশলাটা একটুখানি রেখে দিয়েছিলাম সেটাও ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ম্যাগি পিৎজা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে এটা একবার বাড়িতে করে খাওয়াবে, অবশ্যই ওদের খুব পছন্দ ভালো লাগবে আর খুব টেস্টি লাগবে, আর বারবার তোমাকে বলবে মা বানাও। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কমেন্ট